করে দেখো বেড কভারটা পুরো, পিলো কভার দুটো দেখো সত্যিই জল জল করছে। মানে আমি একদম ক্যামেরায় তো একদম কোনো ফেক দেখাবে না, ক্যামেরা ফলসও দেখাবে না, তোমরা বুঝতেই পারছো বেড কভারটা দেখে সত্যিই মনে হচ্ছে আলো জ্বলছে। মানে বন্ধুরা গুড মর্নিং, হ্যাভ আ নাইস ডে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই কাপ অফ লাইফ। আর একটি নতুন দিনে তোমাদের জানাই স্বাগতম। এখন বাজে সকাল 7:30, 7:30 থেকে আমি আমার ব্লগ স্টার্ট করলাম। কি যেন এলো নিচে, ও দুধ দিয়ে গেছে। দুধটা নিচ থেকে নিয়ে আসতে হবে, নাহলে আবার দুধটা তো রাখা যাবে না, নিচে কেটে যাবে। দুধটাকে নিয়ে এসে তারপর আবার কথা বলি। নিচে এই যে দুধ, একটা প্যাকেটই। মাঝে মাঝে কান্ট্রি লাইট দুটো রাখি, একটা রাখি, মাঝে মাঝে 4টে আসে। এভাবে অর্ডার করে আমরা নিতে থাকি, মানে যেরকম লাগবে সেরকম বুঝে অর্ডার দেয় বাবা, সেরকমভাবেই দুধটা আসে। তো আজকে একটা এসেছে। চলো, আজকে তো অফিস আছে, সো আমি কিছুই করিনি। বাবা মা হাঁটতে চলে গেছে, শুধু চালটা ভিজিয়ে রেখে গেছে, ভাতটা বসিয়ে দেবো। একবারই ভাত করিনি জানো তো, কেন কি এখন তো মানে গ্যাসের প্রবলেম, 2-3 বার আর ভাত করা হচ্ছে না আমাদের। একবারই ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিই, ভাতটা হয়ে যায়। যাবে একবারই ভাতটা বসিয়ে দেবো। সো আমি যখন রান্নাঘরে চলে আসবো, চলে একবার বারান্দা গিয়ে দেখে আসি গিয়ে। তোমাদের একবার বারান্দাটা তো দেখানো হলো না, যেহেতু আমি রোজ সকালবেলা ঘুম থেকে উঠে ব্লগ স্টার্ট করলেই তোমাদের একটা বারান্দায় নিয়ে আসি, বারান্দাটা দেখাই। এসেছি বারান্দায়, এই যে আমাদের অর্কিড। এই দেখো এখন এই অবস্থা আছে। এই যে গাছের ফুলগুলো ছিল না অর্কিড, এগুলো সব ঝরে পড়ে গেছে। এই দুটোই রয়েছে, এটা আর এটা, এই দুটোই রয়েছে। এদিকে তো ওই করবিগুলো ফুটছে। আর কি সাংঘাতিক রোদ উঠে গেছে বাবা, এবারে যা গরম পড়বে না বোঝাই যাচ্ছে। সকাল 7:30 রোদ দেখো। দেখো আমাদের আঙুর গাছে ফুলও চলে এসেছে। এই দেখো ছোট্ট ছোট্ট, দেখতে পাচ্ছ? কুট্টি কুট্টি, এই যে কুট্টি কুট্টি আঙুর হবে। প্রথমে ছোট্ট ছোট আঙুর দিয়ে শুরু হবে। ফুল চলে এসেছে, কদিন পরে আঙুর আসবে, যা সমস্ত পাখিরাই খাবে, আমরা তো কম পাবো। চলো, কালকে ডাল করেছিলাম রাতে, অনেকটা ডালই করে রেখেছিলাম, মুগ ডাল পেঁপে দিয়ে, মুসুরের ডাল, সরি মুগ ডাল না। তার জন্য এখন আর ডাল করতে হবে না, শুধু একটু ভাতটাই বসিয়ে দেবো। আর দেখি কী সবজি করা যায় টুকটাক। এখানে দেখো দুটো কুমড়ো রেখেছি, মানে দুটো কুমড়ো কেটে রেখেছি। ইন্ডাকশানে যে ভাত বসিয়ে দিয়েছি ওর মধ্যে কুমড়ো দুটো দিয়ে দেবো, একবারে সেদ্ধ হয়ে যাবে। 2 পিস কুমড়ো কাটা। এই ভাতে এখনও জলটা জালও ওঠেনি, তার জন্য আগে দিয়ে দিলাম, যেহেতু একটু টাইম লাগে ইন্ডাকশানে, তার জন্য কুমড়ো দুটো আগিয়ে দিয়ে দিলাম। আর এদিকে দেখো সামান্য করে ভাজা করে ফেলছি, ভেন্ডি আলু ভাজা। সেই হচ্ছে আজকে আপাতত সকালের রান্না। মেয়ে না উপরে বারান্দা, তো বেরিয়ে গেল। চলো এবার গাছে একটু একটু করে জলটা দিয়ে দিই। গাছে ফুল এসে গেছে, কি সুন্দর হলুদ ফুল। কি অবস্থা এই রোদে না, পিটুনিয়াগুলো পুরো মানে দুমড়ে মুচড়ে কুচকি কি হয়ে গেছে। পিটুনিয়াগুলো শুকিয়ে দেখো, এই রোদে এই অবস্থা হয়। সমস্ত গাছে জল দেওয়া হয়ে গেছে। এই দেখো এই গাছটাতে পদ্ম চলে এসেছে এই বছরের আমাদের। এটা হচ্ছে সেকেন্ড পদ্ম। এই পদ্মটা হাই হোপ বড় হবে, কেন কি বাড়ির পেছনে একটা পদ্ম হয়েছিল, যেটা তোমাদের দেখাতে পারিনি, কেন কি এইটুকু পুচকু একটা পদ্ম হয়েছিল, ওটা আমাদের প্রথম পদ্ম বছর, এটা হচ্ছে দ্বিতীয়। আশা করি এটা বড় হবে। বাড়ির পেছনে যে পদ্মটা ছিল ওটা ভিডিও আর করা হয়নি, কেন কি এতটাই ছোট্ট ছিল, ওটা তুলে পুজোতেও দিয়ে দিয়েছি। তো চলো এবার ঘরে যাই। কে নামছি উপর থেকে? গুড মর্নিং। ঘুম ভেঙে গেছে? চলো নিচে এসেছো কেন মামা? আমি উপরে যাচ্ছিলাম। চলো, শরীর ঠিক আছে এখন? এই আচ্ছা দিবি, হ্যাচ্ছে দিবে, হলো না ভিডিওর জন্য। চলো চলো উপরে চলো। এই মামা চলে এসো, হয়েছে হাঁচিটা, চলে এসো, ব্রেকফাস্ট করবে, এসো। কি খাবো এখন ভাবছি। মেয়ের পেটটা একটুখানি গরম হয়েছিল, ওর জন্য ওকে একটুখানি প্লেন ডাল ভাত, যেটা পেঁপে দিয়ে ডাল করেছি, ওটাই দেবো ওকে। আর আমি আজকে খাবো পান্তা ভাত। সেই গরমকাল চলে আসলো, তোমরা যারা যারা খাও পান্তা তারা অবশ্যই জানাবে। আমি আজকে খাবো পান্তা ভাত, আমার ভীষণ প্রিয়। কালকে অল্প করে ভাত ছিল, সেটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এই দেখো পান্তা ভাত, আমার ভীষণ প্রিয়। বছরে এই খুব গরমের সময় এই কটা দিনই পান্তা ভাত খেতে পারি, মাঝে মাঝে খাই। এসো মামা, নিজে ফুল এসেছে। হ্যাঁ আমি যাবো না, তুমি যাও, আমি বারান্দা থেকে দেখছি। ফুল দেখো, ফুলওয়ালি দাঁড়িয়ে আছে, তুমি টাকাটা দেবে, ফুলের প্যাকেটটা নিয়ে চলে আসবে, ঠিক আছে? যাও।
গিয়ে কি করে, দিয়ে দাও মেয়ের কাছে ফুলটা, দেখো নিয়ে গেছে। আঙুর গাছে কি পাতা এসেছে দেখো, পুরো সবুজ সবুজ পাতা। ফুল মাম্মাম, বাহ ভেরি গুড, চলে এসো। এনে কদিন ধরেই দেখছি সবাই মানে সে ভাইরাল বেড কভার মানে অনেকেই কিনছে, ভিডিওগুলো দেখছি, তাই দেখে আমিও কিনে নিলাম। বন্ধুরা এই দেখো সেই ভাইরাল বেড কভার। তখন আমি এটা পেতে দেখবো কীরকম লাগে। এই যে আমি এই প্রিন্টটা কিনেছি, এই যে এই প্রিন্টটা তারা তোমাদের দেখাচ্ছি। এই বেড কভারটা কিনেছি, একদম মানে বেড কভার দেখেই মনে হচ্ছে যেন ভেতর থেকে লাইট বেরোচ্ছে, লাইট জ্বলছে দেখো বেড কভারটা। এখন আমি এটা পাতবো। আর এই যে পিলো কভার, সো চলো কিউট কিউট বেড কভার পিলো কভারগুলো পেতে ফেলি। অফ করে দেখেছিলাম যে ওই হাটটা জ্বলে নাকি, কিন্তু এই হাটটা যাবে পুরো সোনার মতন লাগছে, উজ্জ্বল সূর্যের মতন। আর মার প্রায় বালিশের কভারটা হয়ে গেছে, প্রায় হয়ে গেছে আমার মায়ের। আমার মেয়ে ব্লগিং করা স্টার্ট করছে দেখো। চোখেও একটা এরকম এখানে আলোতে পড়ছে। আমার মেয়ে কিন্তু অনেক রিভিউ দিয়ে দিল আমাদের বেড কভার। অবশ্যই জানিও কীরকম লাগলো। দেখো বেড কভারটা পুরো, পিলো কভার দুটো দেখো সত্যিই জল জল করছে। মানে আমি একদম ক্যামেরায় তো একদম কোনো ফেক দেখাবে না, ক্যামেরা ফলসও দেখাবে না, তোমরা বুঝতেই পারছো। বেড কভারটা দেখে সত্যিই মনে হচ্ছে আলো জ্বলছে, মানে দারুণ লাগছে, একদম অরিজিনাল। মানে আমি দেখে কিছু বলার নেই, রিভিউ আমার মেয়েই দিয়ে দিয়েছে এবং তোমরা বুঝতে পারবে কীরকম কতটা সুন্দর বেড কভার। এই বেড কভারগুলো এরকম তো দুটো ছেলে আর মেয়ে ধরে আছে লাভ, আরও ছিল বেড কভার, মানে দুটো ইউনিকর্ন বসে আছে, দুটো টেডি বিয়ার বসে আছে, এরকম ভ্যারাইটিস 3D বেড কভার রয়েছে। তোমরা যদি চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে আমি তোমাদের প্রত্যেককে আলাদা আলাদা করে লিঙ্ক পাঠিয়ে দেবো। কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের যদি এই সেম বেড কভার লাগে। কি দারুণ লাগছে মামুন, দেখ বেড কভারটা সত্যি অপূর্ব। বেড কভারটা তো পাতা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কীরকম লাগছে। একদম দেখো সামনাসামনি তোমাদের দেখাচ্ছে। তোমাদের লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে বন্ধুরা, আমি তোমাদের লিঙ্ক পাঠিয়ে দেবো কোথা থেকে কিনেছি। একদমই খুবই স্বল্প দাম, বেশি দামও না, ভীষণই কম দাম। তোমাদের দামটা করে দিচ্ছি, মানে 300 থেকে 350-র মধ্যে এরকম ভ্যারাইটিস আছে, এক এক ধরনের। কোনোটা বললাম আমি টেডি বিয়ারের উপরে আছে, কোনোটা ইউনিকর্নের উপরে আছে, বাট প্রত্যেকটা এরকম 3D বেড কভার, ভাইরাল বেড কভার বলছে অনলাইনে সবাই। তো অনেকেই কিনেছে, তোমরা জানিয়ে যারা যারা দেখেছো ভিডিও ইউটিউবে ফেসবুকে, তারা অনেকেই দেখেছো যে অনেকেই কিনে এরকম রিভিউ দিচ্ছে। সো আজকে আমিও রিভিউ দিয়ে দিলাম, সত্যি অসাধারণ, তোমরা দেখেই বুঝতে পারছো। আর আমি পর্দাটাও দিয়ে দিয়েছি যাতে মানে বোঝা যায়, কারণ ওদিক থেকে তো আলো আসলে অনেকটা ফেড হয়ে যাবে ছবিটা। তো চলো আমরা টেবিলে চলে এসেছি এখন ব্রেকফাস্ট করতে। এদিকে পানকড়িটাও এসেছে, চলো দেখে আসি একবার। ভালো লাগে পানকড়ি? হ্যাঁ, চলো। আমার বন্ধু আচ্ছা চুপচাপ, কালকেও দেখিয়েছিলাম একবার, কালকে মানে আগের দিনের ব্লগে। এখনো বসে আছে, স্নান করে উঠেছে, ডানা শুকাচ্ছে, তাই না? হ্যাঁ চলো এবার খেয়ে নি মামা। রোদের মধ্যে হাঁচি হয় আবার। হাঁচি হয়েছে? চলো এবার ব্রেকফাস্ট করে নি, চলো। আমি আজকে ডাল ভাত খাবো। কালকে সন্ধ্যাবেলায় তো আমার পেট খারাপ হয়েছিল, মা তো সকালে উঠে বলে দিয়েছিল তোমাদেরকে। আজকে সকালে আমি ডাল ভাত খাবো, পেট খারাপ হতে পারে আমার। না কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে গেছে, চলো চলো। ডাল ভাত দিয়ে শুধু মিল্ক খাবো। মা কি খাবে? বসে পড়েছি দেখো খেতে। মামাম তাড়াতাড়ি করে খেয়ে নে। আমার এই যে পান্তা ভাতের জন্য পেঁয়াজ আর লঙ্কা নিয়ে নিয়েছি, এটাকে চটকে ঝাল ঝাল করে মাখিয়ে পান্তা খাও। খাবে? হ্যাঁ, আমার মেয়ে পান্তা খায় না, কি আজব মেয়ে। পান্তাতে কত উপকার ও নিজেও জানে না। নুন কোথায়? এই জল ভরবে দেখো, এখন ঠাম্মির জল দিয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন জল ভরে নিয়েছে। ভরা বোতল আছো তো মামাম, সেটা নিয়ে যাও। মানে
এটা আমি ধরে রাখি। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল। এবারে মেয়ের জন্য বাবা কিছু মাছ রেখে গেছে, টাটকা মাছ, আলু আর পেঁপে দিয়ে ঝোল করবো, যেহেতু মেয়ের পেটটা একটু খারাপ হয়েছিল কালকে, তার জন্য মেয়ের জন্য একটু আলাদা করে ঝোল করবো। আমাদের মাছ আছে, বাট আমাদের কি রান্না হবে আমি এখনও ডিসাইড করিনি। দেখা যায় আমাদের কী দিয়ে করি, কী সবজি দিয়ে মাছ করি, এটা এখনও ঠিক করিনি। মেয়েরটাকে করে নেবো। থানকুনি পাতা এই ফ্রিজে ছিল, এটা বেটে নেবো। থানকুনি পাতা বাটা তো ভীষণ ভালো খাবার, জলে ভিজিয়ে রেখেছি, এটা বেটে নেবো। আঙুর খাবে? আমি তোমার জন্য আঙুর এনেছি, দেখো পড়তে বসে দিয়ে গেছি, না পড়তে বসে কি করছে, কি করছিস সেটা তুই? হ্যাঁ, পড়তে পড়তে উঠে এসে চুল বাঁধতে স্টার্ট করে দিয়েছে। যাও গিয়ে। অসুবিধা হচ্ছিল? আচ্ছা, অসুবিধা হচ্ছিল বলে উঠে ক্লিপ লাগালো। পড়ছিলে তো না, আঙুর খাও, আঙুর খাও মাম্মা, আঙুর খাও, আঙুরগুলো খেয়ে নাও, ঠিক আছে? পড়তে পড়তে। ওকে, কি সুন্দর হাওয়া আসছে দিক দিয়ে, দারুণ, দেখো কি দারুণ হাওয়া আসছে, কচু পাতাগুলো নড়ছে, দারুণ লাগছে, খুব সুন্দর হাওয়া বইছে। আমি যখন যাই সোজা রান্নাঘরে, রান্নাঘরে একটা ইঞ্চি শাকের ঝোল হচ্ছিল, ওটা হয়ে গেছে রান্না, তোমাদের আর দেখানো হয়নি। একটা নিরামিষ তরকারি বসিয়েছি, আর আমাদের জন্য বাবা বললো মাছ দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে একটা ঝোল হবে, সো সেটাই বাকি আছে। চলো, এই হচ্ছে নিরামিষ চচ্চড়িটা। এর মধ্যে আছে সজনে ডাঁটা, কুমড়ো, আলু, এটা দিয়ে একটা নিরামিষ তরকারি করা হচ্ছে। আর এইদিকে দেখো কুমড়োগুলো কেটে রেখেছি, একদমই কচি কুমড়ো, আজকেই বাবা আনলো বাজার থেকে, এটা দিয়ে তরকারি হবে। কলা মোটে ভালোই বাসে না, দেখো খাচ্ছে, দেখো একটু একটু করে। যেটা ভালোবাসে সেটাতে না নেই। খুশি? চলে এসেছি রান্নাঘরে, দেখো কুমড়ো আলুগুলো ভাজা শুরু করে দিয়েছি, যে এই মাছগুলো বাবা বের করে দিয়েছে, সেই মাছ দিয়ে কুমড়ো আলু দিয়ে ঝোল করব সবার জন্য, আলু কুমড়ো দিয়ে মাছের ঝোল। আর এখানটা দেখো সেই মাছগুলো রেখেছে, এটা দিয়ে হচ্ছে আলু পেঁপে দিয়ে মেয়ের মাছের ঝোল, এটা এই মাছগুলো দিয়ে আমাদের ঝোল হবে। মামাম সানে চলো এবার। পড়াশোনা বাদ দিয়ে তুমি কি করছো? কুমড়ো টুমড়ো এঁকে বেড়াচ্ছে, এদিকে আমি কুমড়োর ঝোল করছি। চলো সানে চলো এবার, চলো দুষ্টু। ওইদিকে আমার রান্নাটা মনে হয় প্রায় হয়ে এসেছে, চলো দেখি। মেয়ের ওই আলু পেঁপে দিয়ে মাছের ঝোলটা আর আমাদের আলু কুমড়ো দিয়ে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে ওর কাছে এসেছিলাম যে কী করছে, এসে দেখি কুমড়ো আঁকছে বসে বসে পড়াশোনা বাদ দিয়ে, বোঝো কাণ্ড। চলো তাড়াতাড়ি ওঠো, এবার স্নান করাবো মামা, এবার স্নান করি, আমি স্নান করছি। এই হচ্ছে আমার মেয়ের মাছের ঝোলটা, অল্প করে করেছি যেহেতু মেয়ের একার, ওই জন্য অল্প করে। এইদিকে দেখো আমাদের সবার ঝোলটা হয়ে গেছে আলু কুমড়ো মাছ দিয়ে। সো আমার দুটো রান্নাই কমপ্লিট, সমস্ত রান্নাবান্না কমপ্লিট। আমি মেয়েকে ডেকে ডেকে যাচ্ছে, স্নানে আয়, আসছেই না। আমি ততক্ষণের জন্য তোমাদের রান্নাবান্নাটা দেখিয়ে আসি কী কী হয়েছে আজকে টোটাল। তো সেই যেটা নাম করলাম আর কি তোমাদের সামনে, মেয়ের এই আলু পেঁপে দিয়ে মাছের ঝোলটা নামিয়েছি, এটাতে নামিয়েছি ওই কুমড়ো দিয়ে মাছের ঝোলটা, এটাতে আছে সকালে যেটা দেখানো হয়নি হেঞ্চি শাক দিয়ে মাছের ঝোলটা, এটা আছে সেই নিরামিষ চচ্চড়িটা যেটা আরেকটা করলাম সেটা, এটা আছে এই আমের একটা চাটনি, এটা ফ্রিজে ছিল, ওটা বের করে রেখেছি, আম দিয়ে চাটনি, টক আম দিয়ে, আর একটা ভাত। এই হচ্ছে সমস্ত আজকের আইটেম। কাটাকে চলো এগুলো খাই বারান্দায় গিয়ে। জলটা কি সুন্দর বয়ে চলেছে দেখো, স্থির একদমভাবে, দেখলে কি ভালো লাগে। কাশ এই জলে নেমে সাঁতার কাটতে পারতাম, কিন্তু উপায় নেই, এই জলে কেউ নামে না। আগে নামতো, এখন আর কেউ নামে না। এই জলটাতে এই পাড়ার অনেকেই নেমে সাঁতার শিখেছে, কিন্তু আনফর্চুনেটলি আমার মেয়েকে আমি জলে নেমে সাঁতার শেখাতে পারবো না। আমার বরই জলে নেমে সাঁতার শিখেছে, এবং এই পাড়া যত বন্ধুবান্ধব আছে সবাই একসাথে নেমে এপার থেকে ওপার করতো, সাঁতার কেটে কেটে সাঁতার শিখেছে সবাই, এই পাড়ার সমস্ত ছেলেমেয়েরা। আমি সেরকম ভালো একটা সাঁতার জানি না, খুব সামান্য, মানে না জানার মতনই। আমার মেয়ে তো আরোই জানে না। আমরা ঘরে যাই, স্নান টান সেরে আবার তোমাদের সাথে কথা বলতে আসছি। হেই গাইস, আমার স্নান হয়ে গেছে, মেয়েরও স্নান হয়ে গেছে, স্নান টান সেরে এসেছি, জামাকাপড় কিছু কাছাকাছি করেছি, সেগুলো এখন আর ছাদে মেলবো না, নিচ দিয়েই মেলে দেবো, হয়ে যাবে। মানে এখন যা রোদের তাপ না, আমাদের নিচেই সব সমস্ত কিছু শুকিয়ে যাচ্ছে। আর আমার মেয়ে স্নান করে চলে গেছে পাশের বাড়ি খেলতে, ওই দেখো গলা শুনতে পাচ্ছ, খেলছে পাশের বাড়িতে। মাম্মাম কি করছো? খেলা করছো? পাঁচিল উঠবে না কিন্তু, ওই পাঁচিলটা উঠে যায় জানো তো দুজন। কই দেখি তোমরা কই? ওই তো বাবাকে নিয়ে গেছিল, বাবা আবার স্নানে আসছে, দেখো কখন আসে দেখি, তারপরেই খেতে বসবো। এখন আমি টুকটাক আমার সমস্ত কাজগুলো করে নেবো। ওই যে দেখছি চেয়ারের উপরে জামা কাপড়গুলো, সেগুলো এখন গোছাবো, ভাঁজ করবো, সেগুলি মানে পড়ে রয়েছে। আপাতত একটাই কাজ আমার বাকি, সেগুলো জামা কাপড় ভাঁজ করা। মেয়ে আস্তে আস্তে হয়ে যাবে। আর আজকে দেখো ফ্যানও চালাতে হচ্ছে না, এত দারুণ হাওয়া দিচ্ছে না,
ফ্যানও লাগবে না যে জ্বালাতে। আমার সমস্ত জামা কাপড় ভাঁজ করে এবার চলো মেয়েকে খেতে বসে দিয়েছি, দেখি কতটা খাওয়া হলো। বসে গেছি দেখো, ফার্স্টেই আমি দিয়ে মামামকে দেখানো যাবে না কেন বলো তো, কেন কি গরমে খালি গায়ে হয়ে গেছে, গায়ে জামা নেই। তুই আগে কুমড়ো সেদ্ধটা দিয়ে শুরু করলাম, যেটা সকালবেলায় দিয়েছিলাম কুমড়ো সেদ্ধ, এটা দিয়ে শুরু করলাম। আর এই যে ঘি নেবো সেদ্ধ ভাতে। সুন্দর গন্ধ। চলো ঝটপট করে খেয়ে নিই। একটু খাবে তুমি কুমড়ো সেদ্ধ দিয়ে? আচ্ছা এখন উপরে চললো, নিচে এক ঘুমাতে। যেও না উপরে মামাম। ছাদেই তো আসলি, কোথায় গেলি? কেঁপে উঠেছি আমি পুরো দুষ্টু। তুই এখানে এসে লুকিয়েছি, আমি কেঁপে উঠেছি। এই দেখ মামা, আঙুর গাছে ছোট ছোট আঙুর এসেছে মামা, পুচকু আঙুর দেখেছো? কুট্টি আঙুর আসবে। কে খাবে আঙুর? খাবে তো? ভয় পেয়ে গেছি, সত্যি ভয় পেয়ে গেছি। তোমাকে ভয় দিলে কেন? মিষ্টি তুই দেখো আঙুর আসছে। যাই হোক, যাওয়ার আগে এখানেই ব্লগটা এন্ড করে দিই। আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লেগেছে। খুব একটা বড় করিনি, আই হোপ খুব একটা বড় হয়নি, ব্লগটা ছোটই হয়েছে। সবার খুব ভালো লেগেছে আশা করি। সবাই কমেন্ট করো বন্ধুরা, সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরকম রোজ নতুন ব্লগ দেখার জন্য অবশ্যই আমার সাথে থেকো। সবাই পাশে থেকো, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। দেখা হচ্ছে আমার নেক্সট দিন। আপাতত টাটা, বাই বাই।